জীবনে চলার পথে এমন এমন সমস্যার সম্মুখীন আসবে যেখানে তোমাকে মনে হবে গিভ আপ করে নিই, কিন্তু নেভার গিভ আপ অপশান বলে একটা কথা আছে। তো তুমি যদি নেভার গিভ আপ করো তবেই তুমি কিন্তু তোমার সাকসেসের জায়গায় পৌঁছাতে পারবে। এবং সাকসেসের শুরুটা কিন্তু প্রচুর কষ্টকর ও কষ্টদায়ক বলতে পারো হয়, কিন্তু তুমি যত উপরে উঠবে, যত উপরে উঠতে থাকবে, ওই কষ্টটা ধীরে 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 কমতে থাকবে। এবং এমন একটা সময় আসবে যেখানে তোমাকে লাগবে আমার পক্ষে আর সম্ভব না, আমি ছেড়ে দিই। কিন্তু একটা একটা চেষ্টা তোমাকে জীবনে সাকসেস দিবে। অমিতাভ বচ্চনের কথা তুমি শুনেছ, যখন তোমাকে লাগে যে আমার পক্ষে হচ্ছে না, একটা চেষ্টা আর করে দেখো। যখন মনে হচ্ছে আমি আর পারবো না, একটা চেষ্টা আর করে দেখো। তো সেই সুবাদে সফলতার ব্যাপারেও জাকির হোসেন একটা কথা বলে গেছেন সাকসেস ব্যাপারে। তিনি বলেছেন, আজকে যদি আমার এই টি শার্টটা দরকার হয় না, আজকে কিন্তু আমি পাবো না, কিন্তু যেদিন আমার এই টি শার্টটার ক্ষমতা হবে পাওয়া, সেদিন কিন্তু আমার মনে হবে এই টি শার্টটা আমার কাছে এতটা গুরুত্ব ছিল না, তখন আমি এই টি শার্ট পরার যোগ্য নয়, ব্লেজার পরার যোগ্য। তো তাই জীবনে কোনো মেয়ে ছেড়ে চলে যাচ্ছে, আমাকে ব্রেকআপ করে চলে গেছে, সে আমার কাছে মূল্যবান ছিল, সে ছাড়া আমি অসহায়, এটা কোনো দিনই ভাবো না। দেখবে একটা সময়ের পরে তোমাকে মনে হবে ও নেই বলেই কিন্তু আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তখন মনে হবে ওর কাছে আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ ছিল না, ওর থেকে আমার জন্য বেটার ওয়েট করেছিল এবং তুমি বেটারই পাবে। তো তাই বর্তমানের সমস্যার জন্য তুমি ভবিষ্যৎটা খারাপ করো না, ঠিক আছে? অবশ্যই এটা মনে রাখো, বর্তমানের জন্য ভবিষ্যৎটা খারাপ করো না। হয়ে গেছে, যেটা ঘটে গেছে বাদ দিয়ে দাও। হ্যাঁ, আমি জানি তুমি বলতে পারো যে বাদ দিয়ে দাও, এই কথাটা যতটা সহজে আমরা বলতে পারি অতটা সহজে আমরা বাদ দিতে পারি না, সেটাও আমি মনে করি, জানি। কিন্তু একটা কি বলো তো, যখন তোমার সেই সিচুয়েশানটা বা সেই সম্পর্কটা সম্পর্ক বলো, সিচুয়েশান বলো, যখন ছিল না, তখন তো তুমি থাকতে। তো তুমি সেটাকে ইমেজিন করো। এবং হ্যাঁ, অবশ্যই সময় লাগবে, 1 মাস 2 মাস তুমি নিজেকে, কিন্তু তোমার মধ্যে বদলানোর ইচ্ছাটা থাকা প্রয়োজন। যদি না থাকে তাহলে তুমি কোনো দিন কোনোভাবেই বদলাতে পারবে না। তো অবশ্যই বদলানোর জন্য তোমার ইচ্ছাটাও প্রয়োজন, যে আমি বদলাবো, আমাকে নিজেকে বদলাতে হবে। সেই জন্য শ্রীকৃষ্ণ বলে গেছেন, যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এবং যেটা হবে সেটাও ভালোর জন্য হবে। তাই অযথা মনে কষ্ট দুঃখ রেখে কিছু লাভ নেই। যতদিন বাঁচছি একটু হাসি দিয়ে বাঁচি না। আর যদি হাসতেও না পারছি, সারাদিনে 10 বার 100 বার ভগবানের নাম নিয়ে নাও, মনে আনন্দ চলে আসবে। ভগবানকে তোমার সাথী বানানোর চেষ্টা করো, দেখবে জীবন